প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা ক্লাস 10, 12 এবং আপার ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের সকলের জন্যই ভালো লাগবে টপিকটা। সেটা হচ্ছে লা নিনা এবং এল নিনো। এই দুটো সমুদ্র স্রোত তথা বায়ুর প্রভাব আমাদের সমগ্র পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষের ওপর কীরূপভাবে প্রভাব বিস্তার করে, সেটা সৃষ্টি হয় কিভাবে এবং তার প্রভাব আমাদের দেশগুলির ওপর কিভাবে পড়ে সেগুলো সম্পর্কে আলোচনা করব। চেষ্টা করব যতটা পারি সহজ ভাষায় এবং অল্প করে বোঝাতে। তবে তোমরা একটু চেষ্টা করবে টপিকগুলোকে ভালো করে বোঝার জন্য আর কি। তো এল নিনো এবং লা নিনা সম্পর্কে জানতে গেলে আমাদের আগে এই প্রশান্ত মহাসাগরে যে বায়ুর যে গতিবিধি সেটা সম্পর্কে বুঝতে হয় ভালো করে। তাহলে আমরা প্রথম অবস্থায় দেখছি যে নর্মাল কন্ডিশন যেটা হয়, নর্মাল কন্ডিশনে কি হচ্ছে, নর্মাল কন্ডিশনে কি হচ্ছে যে এই দক্ষিণ আমেরিকার যে পেরু অঞ্চল, ধরো এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে এক উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয়। তো এই উচ্চচাপ অঞ্চলটাকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি। তো এইখানে এই উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে এবং অস্ট্রেলিয়া যে অঞ্চল সেখানে হচ্ছে লো প্রেশার সৃষ্টি হচ্ছে। এখানে আমরা লিখলাম লো প্রেশার। তাহলে আমরা জানি কি যে বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে এই হাই প্রেশার অঞ্চল থেকে বায়ু এই লো প্রেশার অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে আসছে। এই অঞ্চলে আসার পরে বায়ু কি হচ্ছে, লো প্রেশার অঞ্চলে যখন বায়ু আসছে তখন এই বায়ু গরম হয়ে যাচ্ছে এবং গরম হয়ে ইভাপোরেট হয়ে এই বায়ু আবার কি হচ্ছে, ঊর্ধ্বগামী হয়ে উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার ফলে যত বায়ু উপরে যায় আমরা কি জানি যে বায়ু ঘনীভূত হয়ে ঠান্ডা হয়ে মেঘের সৃষ্টি করে। এবার এই অঞ্চলে মেঘের সৃষ্টি করছে এবং বৃষ্টিপাত রূপে নেমে আসছে। ধরো বৃষ্টিটাকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি যে এখানে বৃষ্টি হচ্ছে। এবার এই যে বায়ুটা এখানে উপরে গেল, গিয়ে এখানে মেঘ তৈরি করে ঘনীভূত হয়ে এখানে বৃষ্টিপাত রূপে নেমে আসলো, এটা যে অবশিষ্ট বায়ু যেটা বায়ু সেটা আবার কি হচ্ছে, এই অঞ্চল থেকে এই অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। আরেকটা শাখা কি হচ্ছে, এখান থেকে উঠে গিয়ে যে ঠান্ডা হয়ে বায়ু এই অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে আসছে। এটা পরে বলছি। তো এইখানে দেখো এই পেরু অঞ্চলে যে হাই প্রেশার থেকে বায়ু অস্ট্রেলিয়া অঞ্চলের দিকে আসছে, এখানে এসে উষ্ণ হয়ে বায়ু উপর দিকে উঠে গিয়ে সেটা ঠান্ডা হয়ে সেটা আবার গিয়ে এই অঞ্চলের দিকে আসছে। তাহলে এইখানে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াকার সার্কুলেশন বা পরিচলন স্রোত। তাহলে এইটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এটা তাহলে কি হচ্ছে, নর্মাল কন্ডিশন। তাহলে এই নর্মাল কন্ডিশনে এরকম ভাবে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে যখন উষ্ণ বায়ু এই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু যখন এদিকে আসছে নিম্নচাপ অঞ্চলের দিকে, তখন সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে যখন আসছে তখন সমুদ্রপৃষ্ঠের উপর থেকে যে উষ্ণ বায়ুটাকে আছে, উষ্ণ স্রোতটাকে আছে, সেটাকে এই অঞ্চলের দিকে নিয়ে আসছে। তার ফলে কি হচ্ছে, সমুদ্রের মধ্যে যখন উষ্ণ স্রোত চলে যাচ্ছে এখানে, তখন নিচ থেকে ওইখানে একটা সার্কুলেশন তৈরি হয়ে নিচ থেকে আবার কোল্ড ওয়াটার, সেটা হচ্ছে এই পেরু অঞ্চলে উপর উঠে আসছে। যখন ঠান্ডা স্রোত উপরে আসে তখন কি হয়, প্রচুর পরিমাণে মাছ নিয়ে আসে। ফলে কি হয়, এখানে মাছের যে মৎস্যচারণ ক্ষেত্রগুলো সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে লাভবান হয়। তাহলে এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এইবার যখন হচ্ছে লা নিনা কন্ডিশন আসে, অর্থাৎ লা নিনা যখন ঘটে আর কি, তার প্রথমে আমরা হচ্ছে লা নিনা সম্পর্কে বলছি। লা নিনা কন্ডিশনে কি হচ্ছে, এই যে নিম্নচাপটা যেটা দেখছো তোমরা অস্ট্রেলিয়ার উপর হয়েছে, সেই নিম্নচাপটা কি হচ্ছে, প্রবল আকারে হচ্ছে, শক্তিশালী। তাহলে এখানে হচ্ছে প্রবল শক্তিশালী আকারে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, শক্তিশালী লো প্রেশার সৃষ্টি হলো। তাহলে যখন এখানে প্রবল আকারে লো প্রেশার সৃষ্টি হচ্ছে অর্থাৎ লা নিনা কন্ডিশনে, তখন কি হয়, এই বায়ু যেটা নর্মাল কন্ডিশনে আসছে সেই বায়ুটা এখানে প্রবল গতিতে আসবে। প্রবল গতিতে আসার ফলে কি হচ্ছে, এখানে বায়ু দ্রুত
উষ্ণ ও হালকা হয়ে উপর দিকে যাচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং কিছু বায়ু এদিকেও চলে যাচ্ছে, আবার বায়ু এদিকেও যাচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আর কি। তো এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে লানিনা কন্ডিশন, যেখানে যখন হচ্ছে প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়াতে বৃষ্টিপাত ঘটছে এবং এই অঞ্চলগুলোতে উচ্চচাপ সৃষ্টি হয়ে আছে। এবার আমরা ভারতবর্ষের এই সিচুয়েশনে আসি, যে যখন লানিনা কন্ডিশন হচ্ছে আর এবং নর্মাল কন্ডিশন হচ্ছে। তাহলে নর্মাল কন্ডিশনে কি হচ্ছে, আমরা দেখছি যে এখান থেকে যে বায়ু ঠান্ডা বায়ুটা, সেটা হচ্ছে এই অঞ্চলের দিকে এসে নিচের দিকে নামছে। ঠান্ডা এবং ভারী বায়ু এই মাদাগাস্কার অঞ্চল, এটা তোমরা দেখতে পাচ্ছ এইখানেও একটা হাই প্রেশার সৃষ্টি হয়েছে, যেখানে এখানকার যে ঠান্ডা ভারী বায়ু সেটা হচ্ছে এই অঞ্চলে এসে নামছে। এবার এইখানে তখন কি হচ্ছে, এই ভারতবর্ষের যে উপর দিকে তিব্বত অঞ্চল, সেই তিব্বত অঞ্চলে এখানে একটা লো প্রেশার সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আমাদের এখানে নর্মাল কন্ডিশনে হচ্ছে। নর্মাল কন্ডিশনে হচ্ছে কি, যে এখানে লো প্রেশার হচ্ছে এবং মাদাগাস্কার দ্বীপ যে অঞ্চল, এখানে হচ্ছে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এবার আমরা জানি কি, যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায় বায়ু। তাহলে এখানেও কি হচ্ছে, বায়ু এই মাদাগাস্কার অঞ্চল থেকে যখন বায়ু আমাদের ভারতবর্ষের দিকে যাচ্ছে, তখন দুটো শাখায় যাচ্ছে। একটা হচ্ছে এদিক থেকে দক্ষিণ পূর্ব শাখা, আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম শাখা। তাহলে এই দক্ষিণ পশ্চিম শাখা যখন ভারতবর্ষে প্রবেশ করছে, তখন এখানে তোমরা জানো যে পশ্চিম ঘাট পর্বত আছে, আর এদিকে হচ্ছে পূর্ব ঘাট পর্বত আছে। তাহলে এই শাখা যখন এদিকে ঢুকছে, তখন এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার এই শাখা যখন, মানে দক্ষিণ পূর্ব শাখা যখন এদিক দিয়ে ঢুকছে, তখন পশ্চিমবঙ্গ এবং পূর্বঘাট অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এবার যদি লানিনা কন্ডিশনে হয়, তখন এটাও হাই হবে, বেশি প্রবল হবে এবং প্রচুর পরিমাণে বায়ু এখানে আসবে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে লানিনা কন্ডিশনে আমরা দেখছি যে ভারত এবং অস্ট্রেলিয়া অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে এবং প্রচুর পরিমাণে হচ্ছে মানে বন্যার সম্ভাবনা থাকতে পারে, আবার শস্যেরও কিন্তু রপ্তানি উৎপাদন খুব ভালো হয় আর কি। আর লানিনা কন্ডিশনে আবার এই অঞ্চলে দেখছি, যে পেরু অঞ্চলে, এখানে দেখছি যে মাছের যে উৎপাদন যেটা, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে হয়। কারণ কি, এখানে আমরা দেখছিলাম যে শীত উষ্ণ সমুদ্র স্রোত যখন বায়ুর প্রভাবে যখন এদিকে চলে আসে, তখন সমুদ্রের নিচ থেকে শীতল ভারী বায়ু উপর দিকে উঠে আসছে সমুদ্র স্রোতটা। ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণ মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। তাহলে লানিনা কন্ডিশনে ভারতবর্ষ, অস্ট্রেলিয়া এবং এই অঞ্চলে সব জায়গায় কিন্তু একটা ভালো আবহাওয়ার সৃষ্টি হচ্ছে, যেটা নর্মাল কন্ডিশন থেকে কিছুটা বেশি আর কি। এটা ঠিক বিপরীত অবস্থা ঘটে হচ্ছে এল নিনো অবস্থাতে। তাহলে এল নিনোতে কি ঘটছে, এল নিনোতে সময় দেখা যাচ্ছে যে এই অঞ্চলে তোমরা যে দেখছো একটা সার্কুলেশন তৈরি হয়েছে, এই সার্কুলেশনটা কি হয়, খুব ধীর গতিতে হয়। ফলে কি হয়, যে আমাদের এখানে যে এইখানে এই অঞ্চলে, মানে তোমার নিরক্ষীয় অঞ্চলে যে সাউথ ইস্ট যে ট্রেড উইন্ড, এই ট্রেড উইন্ডের প্রভাবে এই যে বায়ু প্রবাহিত হচ্ছে, যার দ্বারা হচ্ছে সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে। তো এল নিনো কন্ডিশনে কি হচ্ছে, এই কন্ডিশনটা খুব স্লো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। ফলে এই যে এখানে যে সমুদ্রের মধ্যে যে একটা সার্কুলেশন তৈরি হচ্ছে, সেখানে কি হচ্ছে, যে এইটা যে দেখো, এখানে হচ্ছে সমুদ্র স্রোত যেগুলো সমুদ্রের মধ্যে যে সার্কুলেশনটা হচ্ছে আর কি, সেটা সাউথ ইস্ট যে ট্রেড উইন্ডের প্রভাবে সমুদ্র স্রোতটা যাচ্ছে আর কি এদিকে, উষ্ণ স্রোতটা। তো এইটা খুব ধীর গতিতে ঘটে। ধীর গতিতে ঘটার ফলে কি হচ্ছে, ধীর গতিতে ঘটার ফলে যে উষ্ণ স্রোতটা এই অস্ট্রেলিয়ার অঞ্চলে আসতে পারছে না। ওটা কি হচ্ছে, এই অঞ্চলেই সার্কুলেশন হয়ে যাচ্ছে, মানে এখানেই থেকে যাচ্ছে, অর্থাৎ কি পেরু অঞ্চলেই থেকে যাচ্ছে। তাহলে লানিনা কন্ডিশন আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি এবং এল নিনো কন্ডিশনটা আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে এইখানে যে সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত যাচ্ছিল এখানে অস্ট্রেলিয়ার দিকে, সেই সমুদ্র স্রোতগুলো পেরু অঞ্চলের মধ্যেই দেখা যাচ্ছে যে এখানেই খুব স্লো হয়ে যাওয়ার জন্য এই অঞ্চলেই একটা লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয়ে গেছে। আগে কি ছিল, লানিনা কন্ডিশনে হাই প্রেশার, কিন্তু এল নিনো কন্ডিশনে কি হচ্ছে, বায়ু ধীরে ধীরে প্রবাহিত হওয়ার জন্য এখানেই দেখা যাচ্ছে যে লো প্রেশার সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, টোটাল যে সিস্টেমটা, সে টোটালটাই কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে লো প্রেশার হয়ে যাচ্ছে আর এই অঞ্চলে হয়ে গেল কি হাই প্রেশার। তাহলে উল্টো হয়ে যাচ্ছে। লো প্রেশার হওয়ার জন্য কি হচ্ছে, বায়ু এইখানেই আসছে
এবং এইখানে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এইখানে যদি লো প্রেশার হয়ে যায়, এখানে যদি উষ্ণ স্রোত থেকে যায়, তাহলে সমুদ্রের নিচ থেকে যে ঠান্ডা সমুদ্র স্রোত যে উপরে উঠে আসছিল শীতল স্রোত, সেটাও উঠে আসছে না, ফলে এখানে মাছ চাষেরও ঘাটতি দেখা যাচ্ছে। তাহলে এইখানে লো প্রেশার হওয়ার জন্য বায়ু কি হচ্ছে, ওইখানে উপরে উঠে আসছে এবং এইখানে ক্লাউড তৈরি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত ঘটছে। তাহলে অস্ট্রেলিয়াতে কি হচ্ছে, এইখানে হাই প্রেশার হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এইখানে কিন্তু আর মানে মেঘের ফর্মেশনটা হচ্ছে না, ফলে এখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে, খরা সৃষ্টি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এইখানে যখন খরা হচ্ছে, ফলে কি হয়, এই জায়গাগুলোতে যেমন একদিকে খরা হচ্ছে, তার ফলে দেখা যায় দাবানল সৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে এখানে একটা শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। তাহলে এটা হচ্ছে এই অঞ্চলের মধ্যে এল নিনোর প্রভাবটা পড়ছে আর কি, এই দুটো অঞ্চলের মধ্যে দেখালাম। তাহলে আমাদের ভারতের ওখানে কি হচ্ছে, ভারতের কোনো সেম। তাহলে এইখানে যদি তোমার হাই প্রেশার হয়ে যায়, তাহলে এখান থেকে বায়ু এদিকে আসছে না, ফলে কি হচ্ছে, এই মাদাগাস্কার অঞ্চলে যে হাই প্রেশারটা সৃষ্টি হতো, সেইটাও হাই প্রেশারটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এখানে এল নিনো কন্ডিশনে আমরা দেখছি যে একটা মানে দুর্বল উচ্চচাপের সৃষ্টি হচ্ছে এল নিনো কন্ডিশনে। এল নিনো কন্ডিশনে হচ্ছে আমরা দেখছি যে এই অঞ্চলে একটা দুর্বল উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। তাহলে যখন দুর্বল উচ্চচাপ হচ্ছে, তখন বায়ু এই যে এখানে যে লো প্রেশারটা হয়ে আছে, এই অঞ্চলের দিকে কিন্তু বায়ু অতটা তীব্র গতিতে যেতে পারছে না, ফলে কি হয়, এল নিনো কন্ডিশনে দেখা যাচ্ছে যে বায়ু ভারতীয় উপমহাদেশের দিকে কিন্তু পৌঁছাতে পারছে না। বুঝতে পারছো? তার ফলে কি হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা কি হবে, তাহলে বৃষ্টিপাতের পরিমাণও ভারতীয় উপমহাদেশে কমে যাবে, যেহেতু বায়ু তো পৌঁছাতে পারছে না জলীয় বাষ্প নিয়ে। ফলে কি হচ্ছে, এল নিনো অবস্থায় আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু খরা হওয়ার সম্ভাবনা অনেকটাই তীব্র হয়ে দেখা দিচ্ছে। তাহলে এই হলো আমাদের এল নিনো এবং লা নিনা, যেটা হচ্ছে যেমন দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়াতে যেমন প্রভাব ফেলছে, তেমনি আমাদের ভারতীয় উপমহাদেশের উপরেও কিন্তু তীব্রভাবে প্রভাব বিস্তার করছে। তাহলে টোটাল ব্যাপারটা বুঝতে গেলে কিন্তু তোমাদের এই সার্কুলেশন ব্যাপারটাকে বুঝতে হবে, এবং এটা যদি মানে লানিনা কন্ডিশন আমরা যেটা দেখলাম, যে যদি হাই থাকে তাহলে কিন্তু সমস্ত দেশ, পৃথিবীর সমস্ত দেশগুলোতেই কিন্তু একটা অনুকূল আবহাওয়া সৃষ্টি হবে, যার ঠিক বিপরীত অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোথায়, এল নিনো কন্ডিশনে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে ভিডিওটা। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং জিনিসটাকে ভালো মতন বোঝার জন্য একটু ছবি সহ বোঝার চেষ্টা করবে, স্কিপ করবে না। ঠিক আছে, সবাইকে ভালো থেকো সবাই।